আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদে ফরমায়াছেন, একা নামাজ হইতে জামাতে নামাজ পড়িলে ২৭ গুণ বেশি সওয়াব। মানুষ যখন একমাত্র সওয়াবের নিয়তে নামাজ পড়িয়া থাকে, তখন নামাজ ঘরে না পড়িয়া মসজিদে গিয়া কেন পড়ে না? একজন সুস্থ মানুষ মসজিদে যাইতে তো কোনো কষ্ট হয় না, কেন গিয়া জামাতে নামাজ আদায় করে না? কে আছে এমন যে ১ টাকার পরিবর্তে ২৭ টাকা পাইবে? ওই মানুষটার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে ওই সময় টাকার বেশি দাম হয়ে যায়। কিন্তু ধর্মীয় ব্যাপারে এত বড় লাভের দিকেও মানুষ ভ্রূক্ষেপ করে না। তার একমাত্র কারণ, ধর্মের মর্যাদা আমাদের অন্তরে নাই। ধর্মীয় লাভকে আমরা লাভই মনে করি না। দুনিয়ার কোনো ব্যবসা ১ আনা ২ আনা টাকার প্রতি দেখিলে উহার পিছনে আমরা মাথার ঘাম পায়ে ফেলি, অথচ আখিরাতের ব্যবসার ২৭ গুণ বেশি লাভ পাইলেও উহাকে আমরা মুসিবত মনে করি। জামাতে হাজির হইলে দোকানের ক্ষতি, ক্রয় বিক্রয় অসুবিধা, দোকান বন্ধ করা ঝামেলা ইত্যাদি ওজোর আপত্তি দেখানো হয়। কিন্তু যাহাদের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজমত প্রতিষ্ঠিত আছে এবং আল্লাহর ওয়াদা সমূহের উপর যাহাদের প্রগাঢ় বিশ্বাস রহিয়াছে, তাহাদের নিকট এইসব বাজি দুর্বল ও ওজোর কোনো মূল্য নাই। এইসব লোকের প্রশংসা আল্লাহ পাক কোরআনের মধ্যে ফরমাইয়াছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারহ, তাহারা এমন ব্যক্তি যে ব্যবসা বাণিজ্য তাহাদেরকে আল্লাহর জিকির হইতে গাফেল করিতে পারে না। সুবহানাল্লাহ।